बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। दिन रात काঁদে दिन रात কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার সঙ্গে একটু বলতে পারবেন না? বলতে পারবেন তো নাকি? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতেরি মায়ায় নবী, উম্মতেরি মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী, হায় হায় আমাদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, সবাই আমায় রেখে যাবে কেউ তো যাবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। ঠিক নেই? বিবি যতই আপন হোক 2-4 দিন 10 দিন 1 মাস। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। আর জোরে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। ঠিক না? আর আমরা হাসি খেলি ঘুরে বেড়াই। চিন্তা করেন, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। কেউ যাবে না তোমার কবরে, সব রেখে যাবে, কিন্তু রাসূল করিম আমাদের কবরে উপস্থিত হবেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন কত সুন্দর কথা। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দিওয়ানা নবী পারেন না সইতে, দিন রাত কাঁদেন শুধু ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে।
ঠিক না? খেয়াল করবেন, এমন দয়াল নবীকে কেউ কি ভুলিতে পারে? আমায় তুমি রাখো নবী মায়ার নজরে। এমন দয়াল নবীকে কেউ ভুলতে পারে? আমায় তুমি রাখো নবী দয়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খিদমতে। মোদের জন্য কাঁদেন নবী, আর জোরে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী। আশিক কাঁদে দিবানিশি নবী দেখিতে। আশিক কাঁদে দিবানিশি নবী দেখিতে। দেখা দিও মায়ার নবী জীবন থাকিতে। হায় হায় দেখা দিও মায়ার নবী জীবন থাকিতে। কত আশা মনে আমার, কত আশা মনে আমার মদিনা যাইতে। দিন রাত কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবী দেখিতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শরিয়াত, তরিকত, হকিকত ও মারিফাত, এই চারটি বিষয় জানার দরকার আছে না? কথা বলুন, খেয়াল করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আশ-শরিয়াতু আকওয়ালি, অর্থাৎ শরিয়ত হলো আমার কথা বলি। শরিয়ত কি? নবী পাকের কথাবার্তা। তরিকাতু আফআলি, তরিকত হলো আমার কর্ম বলি। শরিয়ত আমার কথা, তরিকত হলো আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো আমার অবস্থান বলি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল মারিফাতু আসরারিহি, মারিফাত হলো আমার নিগুড় তত্ত্ব বলি। বাইহাকি শরীফের মধ্যে রাসূল করিম এই কথাগুলো উল্লেখ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? এখানে এসেছেন কিছু শিক্ষার জন্য। এটি হলো বয়স্কদের মাদ্রাসা। কিছু নিবেন, নেওয়ার জন্য এসেছেন, নেওয়ার চেষ্টা করবেন। শরিয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সংক্রান্ত আদেশ নিষেধ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, নফল ইত্যাদি, এগুলো হলো শরিয়াত। কথা কি বোঝা যাচ্ছে? জি। তরিকত, অহংকার, বিদ্বেষ, হিংসা, আত্মগরিমা, রিয়া, রিয়া অর্থ লোক দেখানো কর্ম, ক্রোধ, কৃপণতা, কুচরিত্র, অন্তর থেকে দূর করে সুন্দর ইবাদত করাকে তরিকত বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন শরিয়ত কাকে বলে, তরিকত বুঝতে পেরেছেন? জি। হাকিকত কাকে বলে? ইখলাস, শুদ্ধ সংকল্প, আইনুল ইয়াকিন, প্রত্যেক বস্তু সচক্ষে দর্শন করিয়া অটল বিশ্বাস অর্জন করিয়া মুশাহিদা,
তথা অদৃশ্য বিষয়াবলী দর্শন লাভ করাকে হাকিকাত বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিফাত খোদা তাআলার গুপ্ত তত্ত্ব বলি, খোদা তাআলার গুপ্ত তত্ত্বগুলি অবগত হওয়াকে মারিফাত বলে। তাই সাধারণ গণ বলেন শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত চার মিলে হবে আল্লাহ পাকের ইবাদত। সুফিয়ানে কেরামগণ বলেন, সুফিবিদ যারা তারা বলেন শরিয়ত হলো দেহ। সুফিদের কথা, শরিয়ত হলো দেহ, তরিকত আত্মা, তরিকত আত্মা, হাকিকত সত্য, মারিফাত অজানাকে জানা। কথা বুঝতে পারছেন? জি। আবার কেউ এভাবেও বুঝিয়েছেন শরিয়ত চামড়া, তরিকত গোস্ত, হাকিকত হাড্ডি, মারিফাত ক্যালসিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? জি। যেহেতু এটা খাজায়ে গরিব নওয়াজ হিন্দুস্তানের রাজা ও বাদশার মেহফিল, এজন্য এখানে বেশিরভাগ হাকিকাতের কথা হবে, মারিফাতের কথা হবে, এগুলো আমাদের বুঝতে হবে। মোট কথা শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত একটা একটা থেকে আলাদা নয়, উভয়ে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কাজেই শুধু শরিয়ত দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব নয়। সুতরাং প্রত্যেক লোকই একজন তরিকতের ইমাম, বেলায়াতধারী হক্কানি পীর ও মুর্শিদের কাছে বায়াত হয়ে অর্থাৎ তরিকতে দাখিল হয়ে হাকিকত মারিফাত সম্বন্ধে জ্ঞান নেওয়া জরুরি। বোঝা যাচ্ছে? এবার আপনি জানতে পারেন মারিফাত কি। মারিফাত কি কোরআন ও হাদিসে আছে? মারিফাত বা আধ্যাত্মিক বিষয়ে কোনো নতুন মতবাদ নয়, ইহা কোরআন ও হাদিস ভিত্তিক একটি মতবাদ। শরিয়াতে যেমন দলিল আছে তেমনি মারিফাতেরও কোরআন ও হাদিস ভিত্তিক দলিল আছে। আত্মা ও দেহের সমন্বয়ে মানুষ সৃষ্টি, তেমনি শরিয়াত ও মারিফাতের সমন্বয়ে ইসলাম সৃষ্টি। শরিয়াত হলো দেহ, মারিফাত হলো প্রাণ। প্রাণ ছাড়া দেহের যেমন কোনো মূল্য নেই, তেমনি মারিফাত ছাড়া ইসলামের কোনো মূল্য নেই। মহান আল্লাহ এ সম্পর্কে বলেন কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 48। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি কোরআনুল মাজিদ খুলব নাকি? রাগ করছেন আমার কথা শুনে? বোঝার চেষ্টা করবেন আব্বাজি আমার, কারণ দুনিয়াতে এই শরিয়াতের দুশমন অভাব নাই। খেয়াল করেন সূরা আল মাইদা আয়াত নাম্বার 48। সূরা আল মাইদা আয়াত নাম্বার 48 এর মধ্যে আল্লাহ পাক বলেন, কি বলেছেন? লিকুল্লি, বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 48। কি বলেছেন এখানে? এর অর্থ হলো এটাই, নিশ্চয় মারিফাত হলো কলবের কাজ। প্রত্যেকের জন্য দুটি পথ দিয়েছি, একটি শরিয়ত, অন্যটি হলো মিনহাজ বা খাস পথ বা মারিফাত। প্রত্যেক জিনিসের জন্য দুটি জিনিস দিয়েছি, একটি শরিয়ত আর একটি মারিফাত, যাকে মিনহাজ বলে। তাহলে বোঝা যাচ্ছে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লা জাআলাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। সুবহানাল্লাহ বলে।
তাহলে আমরা বুঝতে পারলাম মারিফাতেরও কথা কোরআন মাজিদে আল্লাহ পাক উল্লেখ করেছেন নাকি? আব্বা আমার, আমি ইনশাআল্লাহ তাআলা বলবো, তার আগে আমি এগুলো কেন বলছি বোঝার চেষ্টা করবেন। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারিফাতু ফিলু কলবি, অর্থাৎ মারিফাত হলো কলবের কাজ। বুখারী শরীফ প্রথম খণ্ড 7 পৃষ্ঠা। হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী বলেন, ইলমে মারিফাত ছাড়া খোদার দিদার পাওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, শরীয়ত কচু পাতা পানির ন্যায় পাতলা, মারিফাত হলো গাঢ় এবং মজবুত সিদ্দুল আসরার। ইলমে তাসাউফ নামক কিতাবে হযরত খাজা মুহাম্মদ সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মারিফাত ব্যতীত কেহ 1000 বছর ধরেও আল্লাহর ইবাদত করে তবু তা আল্লাহর দরবারে কবুল হবে না। মারিফাত বা আধ্যাত্মিক সাধনার মাধ্যমেই শরীয়তের উৎপত্তি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 15 বছর হেরা গুহায় আধ্যাত্মিক ধ্যান সাধনার মাধ্যমেই পূর্ণ অঙ্গ ইসলামের আবির্ভাব। প্রথমেই মারিফাতের সাধনা, তারপর শরীয়তের উৎপত্তি। জোরে বলে। হীরা গুহায় 15 বছর নবী মারিফাত করেছেন, মারিফাত করে শরীয়ত পেয়েছেন, এলো বিধান। কথা বুঝতে পারছেন? বিধান এসেছে 40 বছরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, এবার প্রচার করেন আমি আল্লাহ এক। এরপরে আস্তে আস্তে যখন যে সময় সে আয়াত নাজিল হয়েছে। তাহলে আগে হয়েছে মারিফাত, পরে হয়েছে শরীয়ত। কথা কি বোঝা যাচ্ছে? প্রথমেই স্পষ্ট বোঝা গেল মারিফাতের পরে শরীয়তের সৃষ্টি। ধ্যান হলো মারিফাতের মূল অস্ত্র। মারিফাত শব্দটি আরব থেকে, যার অর্থ চেনা, জানা বা নৈকট্য পাওয়ার জ্ঞান। আল্লাহর হাবিব নবী হেরা গুহায় ধ্যানের মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং কোরআন অবতীর্ণ হওয়ার পর শরীয়তের সৃষ্টি। তাই বোঝা গেল মারিফাত বা আধ্যাত্মিক বিষয় বস্তু হলো শরীয়তের আগে। ইলমে মারিফাত, ইলমে মারিফাতের কয়েকটি নাম আছে। ইলমে মারিফাত, ইলমে তরিকত, ইলমুল কুলব, ইলমুল আসরার, ইলমুল বাতিন ইত্যাদি। এগুলো মারিফাতের নাম আছে। বাবা, ঠিক এইরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বায়াত হওয়া জরুরি। কি হওয়া জরুরি? অনেকেই বলবেন হয়তো বায়াত হব কেন? বায়াত হওয়ার দরকার নাই। কোরআন শরীফে আল্লাহ পাক সূরা আল মাইদার 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে যারা মুর্শিদ পেল না আল্লাহর কোরআন মোতাবিক, তারা হেদায়াত ইয়াফতা নয়। মুর্শিদ পেয়েছে যারা, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পেল যারা, আল্লাহ পাকের কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। আপনি হয়তো বলবেন, হুজুর বায়াত হওয়া কি জরুরি? কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে
কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করিনি, আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আমি আল্লাহ পাকের হাত রয়েছে। আল্লাহ যেহেতু হাত থেকে পাক ও পবিত্র, তাই বলা হয় ওগো নবী আপনার হাতের উপরে আল্লাহ পাকের কুদরতি হাতে সবাই বায়াত গ্রহণ করেছেন। সাহাবীয়ে রাসূল যদি বায়াত গ্রহণ করি, আমাদের জন্য বায়াত গ্রহণ করা জরুরি। বায়াত গ্রহণ করতে হবে না? কি বলেন? অনেকে বলছে বায়াত ছাড়াই পেয়ে যাবো। ভক্ত আলাদা, মুরিদ আলাদা। তাহলে পীর পেয়েছে যারা, মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর নিকটে তারা হেদায়াত প্রাপ্ত, ঠিক কিনা? অনেকেই হয়তো বলবেন হুজুর পীর চিনব কেমন করে? পীর আবার দুই প্রকারের আছে। ইবলিসও কিন্তু পীর, ইবলিস পীর। ফেরেশতাদের শিক্ষক ছিল। জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, ইসরাইল ফেরেশতা, আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক ইবলিস। পীর দুই প্রকারের। কয় প্রকারের বললাম? এক হলো খাঁটি আর এক হলো ত্রুটি। এক হলো সঠিক, এক হলো বেঠিক। সঠিক পীর কোরআন মাজিদের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে পরিচয় দিয়েছেন। বেঠিক পীর 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? যেমন আমি সংক্ষিপ্ত ভাবে বলছি আপনাদের বোঝার জন্য। ডুপ্লিকেট পীর সম্পর্কে আল্লাহ পাক বলেন 3 নম্বর আয়াত 7 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আল আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা তাদের অনুসরণ করো না, তাদের নিকটে যেও না। তারা কারা? আউলিয়া। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা আমি আল্লাহর কথাকে খুবই কম পালন করো। তাহলে আল্লাহ পাক আউলিয়াদের কাছে যেতে নিষেধ করেছেন। এই আউলিয়া হলো ইবলিস ওয়ালা। কোন ওয়ালা? আপনি যদি মনে করেন পুরো আয়াতটা যদি আপনি আপনাদের একটু না বুঝালে আপনি বুঝবেন না, যেহেতু আপনারা এখন দেখছেন অল্প মানুষে, এর পরে দেখবে হাজার হাজার মানুষে। তাহলে এই জিনিসটা স্পষ্ট করে দেওয়া দরকার। আয়াতটা একটু পরিষ্কার করে বলি প্রথম থেকে, তাহলে এটা আপনি শয়তানওয়ালা চিনে নেবেন। নাকি বলে? 3 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون। পুরো আয়াত 3 নম্বর। এর অর্থ কি? লোগো, আল্লাহ বলছেন আয় মানুষেরা, जो किताब तुम पर परवार तुम्हारे परवारदिगार की तरफ से नाजिल हुई है। ये मानेटा आमी करছি না বাবা। যে কিতাব মাদ্রাসায় পড়ানো হয়, তাফসিরে জালালাইন,
কোরআনুল মাজিদের তাফসীর, তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনের মানে বলছি, আমি যদি আমার মতো বলি তো মানবে না অনেকে, তা আমার মতো তো বলাও যাবে না। আমাকে যারা ভালোবাসে ভুল বললেও মানবে, সঠিক বললেও মানবে, কারণ সে ভক্ত, প্রেমী। প্রেম যেখানে আছে সেখানে আর ত্রুটির খোঁজা হয় না, কারণ প্রেম আছে মানে প্রেম আছে। যে যার সাথে যার ভাব, তার সব কিছুই তার জন্য লাভ, নাকি বলে? আর যার সাথে যার ভাব নেই, তার শুধু খুঁজবে, এটা হলো ব্যাপার। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি বলছে দেখো, এই তাফসিরে জালালাইন শরীফের অর্থ এই আয়াতে, লোগো जो किताब तुम पर, जे किताब तुम्हारे ऊपर तुम्हारे परवारदिगार की तरफ से नाजिल हुई है, जे किताब तुम्हारे अल्लाह पाकेर पक्ष থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে, এসেছে, পৌঁছিয়েছে, उसकी पैरवी करो, ওই কিতাবের তোমরা पैरवी करो, অনুসরণ করো, সেই কিতাব মোতাবেক জীবন যাপন করো। ওই কিতাবটার নাম কি? কোরআনুল মাজিদ। ওই কিতাবের নাম কি? কোরআনুল মাজিদ। আল্লাহ পাক বলছেন ওই কিতাবের অনুসরণ করো। और उसके सिवा, তাহা ছাড়া, और रफीकों की पैरवी ना करो, তাহা ছাড়া কোন রফিক, রফিকু এর আরবি হলো আউলিয়া। রফিকু আল্লাহ মানে বলছে যারা বন্ধুগণ, তাদের পায়রবি করো না। তাহলে বন্ধুদের পায়রবি করো না, আল্লাহ পাক বলছেন। আর তাফসিরে জালালাইনের অর্থ হলো রফিকু, এর বাংলা অর্থ হয় বন্ধু, দোস্তদের পায়রবি করো না। তাহলে কোন বন্ধু? আল্লাহ পাক বলছেন মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, যারা ইবলিসের বন্ধু, যারা শয়তানের বন্ধু, যারা দুনিয়াদার, তাদের পায়রবি করো না, তাদের অনুসরণ করো না। আল্লাহ নিষেধ করে দিলেন এই আয়াতে, ওদের কাছে যাওয়া যাবে না। কাদের কাছে? শয়তানওয়ালাদের কাছে। কারণ ইবলিসও বলো পীর, দুনিয়াদার, নাকি? তা যে পীর দুনিয়াওয়ালা, তার কাছে যাওয়া যাবে না। কার কাছে যেতে হবে? আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে। জোরে বলুন, কাদের কাছে যেতে হবে? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা। 3 নম্বরে তো দুশমন চিনে নিলাম, দুনিয়াবি যারা। আল্লাহ নিজেই বলেছেন মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার আউলিয়া যারা, তাদের কাছে যেও না। শয়তানওয়ালা যারা, তাদের কাছে যেও না। তাহলে অনেক পীর আছে দেখবেন, টাকা নিয়ে গেলে মুসাফা করে, বাবা বসো। আর অনেকে যদি টাকা না নিয়ে দেন, এখন পীরেরা খুঁজে বেড়াচ্ছে বড় বড় ধনী ধনী দেখে দেখে বায়াত করছে, বুঝতে পেরেছেন? ধনী ধনী দেখে বায়াত করছে, পয়সা নেওয়া যায়। এ হলো শয়তানওয়ালা। এখানে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহওয়ালা আউলিয়া যদি চিনতে চান, তাহলে আপনি আবার আসুন কোরআনুল মাজিদের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না আছে তাদের কি ভয়। কোন ভয়? লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতে। ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো
দুঃখ, চিন্তা। তা অতীতের চিন্তা যাদের নাই, ভবিষ্যতের ভয় যাদের নাই, তারা কি আল্লাহর ওলি। এই দুটি আয়াতকে সামনে রেখে আপনি বুঝতে পারবেন আল্লাহর ওলি আর শয়তানের ওলি। ওলি শব্দের অর্থ বন্ধু, আউলিয়া শব্দের অর্থ বন্ধু। ওলি মানেও বন্ধু, আউলিয়া মানে বহু বচন, বন্ধুগণ। ওলি একজন, আউলিয়া বহু, ওলি একজন। কথা বুঝতে পারছেন? এখানে আপনি বুঝতে পারবেন। আমি আপনার ব্রেনে দিয়ে দিই 3 নম্বর আয়াত সূরা আল আরাফে, খেয়াল করেন, দেখবেন আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নেই। আছে কিনা আমি পড়ছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পর আল্লাহ শব্দ ছিল, এটা হলো শয়তানওয়ালা। এই বন্ধুদের কাছে যাওয়া যাবে না। এবার আসুন 62 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে না? আছে না? তাহলে আল্লাহর বন্ধু যারা, তাদের ভয় নাই। আর দুনিয়ার বন্ধু যারা, তাদের কাছে যাওয়া যাবে। স্পষ্ট হয়ে গেল। আমাদের দুশমন যারা, এই 72 দল অবলম্বী জাহান্নামী দলের মানুষ, এরা বলছে এই আয়াতটা পাঠ করে, এই সূরা আল আরাফের 3 নম্বর আয়াতটা পাঠ করে বলছে, দেখো আল্লাহ পাক আউলিয়াদের কাছে যেতে মানা করেছে, কিন্তু ভেদ খুলে বলছে না যে ওটা কোন আউলিয়া, কোন বন্ধুগণ, শয়তানের বন্ধুগণ না আল্লাহর বন্ধুগণ। যদি আল্লাহ পাকের বন্ধুগণ হয় তাহলে তো যাওয়া যাবে, কারণ আল্লাহ পাক অপর জায়গায় বলেছেন, আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলো। সত্যবাদীদের সঙ্গ তো ধরা আল্লাহর আদেশ, কিন্তু অসত্যদের থেকে দূরে থাকাও আল্লাহর আদেশ। কিন্তু অসত্যকে সত্যর সঙ্গে মিশিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে ভোলে ভালে করে নিজের দলে টেনে নিয়ে নামাজ তো দিয়েছে, রোজা তো দিয়েছে, হজ তো দিয়েছে, যাকাত তো দিয়েছে, কিন্তু ঈমান হারা হয়ে গেছে। যদি বলেন হুজুর কেমন? নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সূরা মাউন আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক শ্রেণীর নামাজি অয়েল দোজখে যাবে। কোন নামাজি? খেয়াল করবেন। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে
নামাজের নিলি না খবর, মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কি হয়? এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না এরকম? মুখে তেলাওয়াত করছে কোরআন, সব পড়ছে কোরআন, কিন্তু হৃদয়ে তার আল্লাহর ইশক রাসূলের ভালোবাসা না থাকার কারণে নামাজে কোনো খুশু খুজু নাই, একগ্রতা নাই, আল্লাহ পাকের সাথে সে সম্পর্ক নাই। মুখে পড়তে হয় তাই পড়ছে, কিন্তু ভিতর তার মাঠে, মন তার ঘাটে, মন তার ব্যবসাতে, মন তার বিভিন্ন জায়গাতে। নামাজের ভিতরে গিয়েই যদি মশা একটি কামড় দেয় তো রুকু করার আগে মশাটা মেরে নিয়ে তাই রুকু করে। আছে না নাই? বন্ধু আমার, এখন ওয়াজ হলো শুধু ওপরের, ভিতরের ওয়াজ নাই। কথা বুঝতেছেন? রাগ করছেন আমার কথায়? আব্বাজি আমার, এখন আমরা সঠিক আল্লাহর আউলিয়া পাবো কোথা থেকে পাবো, কোন সিলসিলাতে পাবো, কোন ধাপে পাবো, সেটাও আমার আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আল মাইদার ৬৭ নম্বর আয়াতে বর্ণনা দিয়ে দিয়েছেন। বাবা আমার, সেটি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আব্বা আমার, এই সঠিক আউলিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদায় হজে লক্ষাধিক সাহাবীদের মাঝে নবী আমার বলেছিলেন, অঙ্গলি মোবারকা আলাদা করি, আমি নবী তোমাদের মাঝে থাকবো না, দুনিয়া থেকে চলে যাব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। কোরআন মাজিদ ধরে থাকবে, সঠিক পথ পেয়ে যাবে। দুই নম্বরে নবী আমার বললেন, ওয়া ইতরাতি আহলু বাইতি, দুই নম্বরে আমি নবী তোমাদের কাছে আমার আহলে বায়াত রেখে গেলাম। জোরে বল সুবহানাল্লাহ। দেখবেন তাকবীরে বলে আল কোরআনের আলো। যদি এটাই সঠিক হয়, কোরআনের আলো ঘরে জ্বালালেই যদি আলো জ্বলতো, তাহলে তো আমার নবী শুধু কোরআন মাজিদের কথা বলতেন, আহলে বায়াতের কথা বলতেন না। তত্ত্ব খোঁজেন, আমরাই হলাম খারাপ, আপনাদের শেষ করে দিচ্ছি, আমরা বক্তারাই আপনাদের ধ্বংস করে ফেলছি। আমার আপনার নবী বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। অঙ্গলি মোবারকা পৃথক করলেন নবী আমার, একটি হলো কোরআন মাজিদ আর একটি হলো আহলে বায়াত। আমার আপনার নবী আবার অঙ্গলি মোবারকা এক জায়গায় করে বললেন, এই দুটি জিনিস যারা ধরে থাকবে, এই দুটি কোরআন ও আহলে বায়াত হাউজে কাউসার পর্যন্ত মিলে যাবে। আর এই দুটি জিনিস যারা ধরে থাকবে তারা সঠিক পথ পেয়ে যাবে। কোরআন যেখানে যাবে, আহলে বায়াত যেখানে যাবে, কোরআন ওয়ালারা সেখানে যাবে। আর ওই কোরআন ও আহলে বায়াত কোথায় যাবে? হাউজে কাউসারে গিয়ে মিলে যাবে। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আল্লাহ আমাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। নবী আমার বলেন, আহলে বায়াত ওয়ালা, কোরআন ওয়ালা কাউসারে এসে যাবে, আমি আমার নামী নবী আমার কাউসার থেকে আমি তাদেরকে কাউসারের জাম পিলায়া ধরে জান্নাতে ভরে দেব। তুমি শুধু কোরআনের কথা বলো, আল কোরআনের আলো,
এরপরেই যদি তুমি বলতে চাও তাহলে বলতে হতো অথবা বলেন কোরআন ও সুন্নাহর আলো, অথবা এরপরেই আপনি তাকবীর দিতে পারেন আহলে বায়াতের মহাব্বতের আলো হৃদয় মাঝে। আহলে বায়াত ও কোরআন যারা ধরেছে এটাই জান্নাতি দল, এর বাইরে সব বাতিল। যত দল, যত মত, যত পথ। ইয়াজিদ নামাজ পড়তো না? হাগো ইবনে সাদ নামাজি নয়? হুর বিন মালা শুধু এমন নয়, কারবালার মাটিতে 5000 কোরআন মাজিদের হাফেজ ছিল, 7000 আলেম মুফতি ছিল। মুফতি হলেই আমার বড় ডিগ্রি, তোরা বলি মুফতি সাহেব, ও মুফতি হতে পারে। কোন মুফতি? এজিদওয়ালা হুসাইনওয়ালা মুফতি যে হবে, হুসাইনওয়ালা হাফিজ যে হবে, হাসান পাকওয়ালা হাফিজ যে হবে, সে আহলে বায়াতের কথা বলবে। আর আহলে বায়াত থেকে যে দূরে সরে যাবে, মনে করবেন কোরআন যদি কেউ শুধু কোরআন মানে, সঠিক মানা হলো না, সে জাহান্নামী, জাহান্নামী। শুধু যদি কেউ আহলে বায়াত ধরে থাকে, কোরআনকে সরিয়ে রাখে, সেও জাহান্নামী, জাহান্নামী। কোরআন ও আহলে বায়াত দুটো যারা ধরে রেখেছে তারাই জান্নাতি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গোস, ইয়া নারায়ে গোস, ইয়া নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে খাজা, ইয়া খাজা। হযরত মাওলানা আমিনউদ্দিন নেজমি জিন্দাবাদ, হযরত মাওলানা আমিনউদ্দিন নেজমি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নকশবন্দিটাই বলা ভালো ছিল। ও রেজবির সাথে আমার চির নাই, তিনি আমার সুন্নি ভাই, অসুবিধা। হঠাৎ বেরিয়ে যাচ্ছে, হতেই পারে, মোহাব্বতের মানুষ, অসুবিধা নেই। কারণ দেখেন রেজবিরাও আমাদের সুন্নি ভাই, কত বুঝতে পেরেছেন? কাদেরি, চিশতি, সোহরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, ওয়ারসিয়া, সাবিরিয়া, সব সুন্নি ভাই। এইরূপ ভাবে আমি তাসাউফ তত্ত্বের কিতাবের মধ্যে অনেকগুলো তত্ত্ব দেখতেছি। 300-র অধিক পরিমাণ তরিকতে শাখা প্রশাখা, জোরে বলুন সুবহানাল্লাহ। 300-র অধিক। কিন্তু আউলিয়া চিনতে হবে আপনাকে একটা দিক থেকে, সেটা কোথা থেকে? আহলে বায়াত থেকে। নবী পাক বলে গেছেন, আমি নবী তোমাদের মাঝে রেখে গেলাম, আমার পরে আমি নবী তোমাদের থেকে বিদায় নিয়ে যাব। কিন্তু জেনে রাখো কুরাইশ বংশের মধ্যে 12 জন ইমাম আসবে, যার 1 নাম্বার হলো মাওলা আলী, যার শেষ হলো ইমাম মেহেদী। শেষকে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ও আমার সোনামানিকেরা, তাহলে বোঝা গেল যে পীর তরিকত অনুযায়ী এক এক করে নিয়ে তাদের সাজরা মোবারক আপনার কিনা এই 12 ইমামের কোন ইমামের সঙ্গে গিয়ে মিল হবে। জেনে রাখবেন তাদের কাছে আহলে বায়াতের ফায়েজ আসবে, বেলায়াতের ফায়েজ আসবে। আর যাদের সাজরা মোবারকায় এই 12 ইমামের আপনার কোনো নাম নাই, বুঝতে হবে তারা ডুপ্লিকেট ওয়ালা। আবার অনেকে সাজরাতে নাম দেখিয়েছে, ইমামের সঙ্গে মিলেছে, কিন্তু বাস্তবে প্রচার তারা করে না, আপন পীরের কথাই শুধু বলে, ইমামদের আলোচনা করে না। যদি কেউ এসে ইমামদের আলোচনা করে, বলে তো শিয়ারা বলে। কি বলে? ও তো শিয়ারা বলে। আব্বাজি আমার সোনামানিকেরা, বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে, নবুয়াত শেষ, বেলায়াত শুরু। এখন বেলায়াত যখন আরম্ভ, এই বেলায়াতের প্রথম যদি মাওলা আলী হয়, তাহলে বেলায়াত পেয়ে তোমার পীর আল্লাহর ওলি হয়েছেন,
তোমার পীরের নামে তাকবীর দিতে এত মজা লাগে, মাওলা আলীর নামে তাকবীর দিলে তোমার মুখ কেন কালো হয়? বুঝে নিতে হবে তোমার মোল্লারাই তোমাকে শেষ করেছে। ইসলাম ইতিহাস যদি আপনি দেখেন তাহলে ইসলামের ইতিহাস এটাই বলতে চায়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বেলায়াত পাক এসেছে, নবী পাক থেকে যে বেলায়াত আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নুকে ধরেন তবু আপনার অসুবিধা নাই, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছেন আমি আলীকে মহব্বত করি। আলী বলেন আমি সিদ্দিককে মহব্বত করি। নবী আমার যখন বিদায় হজে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, এমনি ভাবে হাত ধরেছিলেন নবী আমার। 1 লক্ষর বেশি সাহাবী, কোন মায়ের লাল নাই যে হাদিসটি কেটে দিতে পারে। আমার নবী এইভাবে হাত ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের বন্ধু আমার আলী তাদের তাদের বন্ধু। ওই ময়দানে সর্বপ্রথম যিনি তাসদিক দিয়েছিলেন, আলীকে বন্ধু বলে মেনে নিয়েছিলেন, তার নাম ছিল হযরতে আবু বকর। 2 নম্বরে যিনি মেনেছিলেন ওনার নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোঝা গেল আলীকে মাওলা বলে স্বীকার করে যারা, বন্ধু বলে স্বীকার করে যারা, তারা হলো হক দলে। আর যারা মাওলা আলীকে বন্ধু বলে স্বীকার করে নেয় না তারা বাতিলের দলে। এই জন্য আমরা তাকবীর দেই নারায়ে হায়দারি। বেলায়াতের সম্রাট তাকবীর দেওয়া হয়ে গেল। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, ওখান থেকে বেলায়াত আসতে আসতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বেলায়াতকে দিয়েছেন। দেখেন আলীর নূর কখন বানানো, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর, আল্লাহ নবীর নূর যখন বানিয়েছেন আলীর নূর তখন বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবী পাকের নূর মোবারক যখন সৃষ্টি করেছেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূর তখন সৃষ্টি করেছেন। আল্লাহ আমার নবীর নূর যখন বানিয়েছেন হাসান হোসাইন পাকের নূর তখন সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক সোনামানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরকে কিভাবে রাখলেন নবী পাকের ভিতরে। আব্বা আমার সোনামানিক, আপনার আমার নবীকে আল্লাহ পাক নূর করে ময়ূর আকারে রেখেছেন। আপনাদের ওলামাদের কাছে শুনবেন, তারা হাদিস আপনার কাটতে পারবে না, যদি কাটতে পারে আমার সঙ্গে বসাবেন। বাবা আমার যদি তুমি সঠিক হও আমাকে তোমার করে নাও, আর আমি যদি সঠিক হই আমার হয়ে যাও। আল্লাহ পাক আমার নবীর নূর রাখলেন যখন ময়ূর আকারে রাখলেন। এখন ময়ূরের মাথায় টোপ দেখেছেন আছে না, টোপ, এই টোপটা ময়ূরের আকারে হযরত আলী পাকের নূর। জোরে বলুন। ময়ূরের গলায় ছিল বাবা মালা, এই মালা হলো হযরতে খাতুনে জান্নাত পাকের নূর। 2 কানে ময়ূরের দুল আছে, নাই নাই নাই, এই দুল হলো একটি, ডাইনে হাসান পাকের নূর, বামে হোসাইন পাকের নূর। আমার আল্লাহ পাক আমার নবীর নূরের ভিতরে আহলে বায়াত তাদের নূরকে লুকিয়ে রেখেছেন। জোরে বলুন। আল্লাহ অর্ডার করলেন জিবরাইল মাটি আনো, জিবরাইল ফেল, মিকাইল ফেল, ইসরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, ইসরাফিল ফেল হয়ে গেলেন, ইসরাইল ফেরেশতা মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক দেহ বানিয়ে যখন নিলেন 60 গজ লম্বা 36 হাত চওড়া দেহটা যখন বানানো হলো, আল্লাহ পাক বলেন ওয়ানাফাকতু ফীহি রূহি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন রূহ ফু দিয়ে দিলেন, রূহ তার ভিতরে থাকে না, বাইরে এসে কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ গো এত অন্ধকারে থাকতে পারবো না। আল্লাহ পাক বললেন আয় আমার ফেরেশতা জিবরাইল আমার হাবিবের নূরটা এনে আদমের কাছে চমকিয়ে দাও। আদমের কাছে যখন নূর চমকে দেওয়া হলো তখন আদম নবীর চোখ মোবারকা খুলেছেন। চোখ মোবারকা খোলার পরে আল্লাহ পাকের নবী হযরতে আদম আরো 4খানা নূর
দেখতে পাচ্ছে। আয় আল্লাহ, আপনি আমাকে প্রথম মানুষ বানিয়েছেন, কিন্তু এনারা কারা? আমার আল্লাহ বলেন আদম, একটি হলো আলীর নূর, একটি হলো ফাতেমার নূর, একটি হলো হাসান পাকের নূর, একটি হলো হোসাইন পাকের নূর, আর তোমার কাছে চমকেছে আমার মুহাম্মাদি নূর। ওগো আমার আদম, জেনে রাখো, এই পাক পাঞ্জাতন যদি আমি আল্লাহ না বানাতাম, আমি আল্লাহ তোমাকে আদম বানাতাম না। কি বুঝলেন? আমাদের মসজিদে খুতবা হয় তো, আপনাদের মসজিদে হয় না? আপনারা দেখেন প্রতি সপ্তাহে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসানে পাক, হুসাইনে পাক, এনাদের নাম আছে না নাই? কোন সপ্তাহে এনাদের নামবিহীন খুতবা দিয়েছে ইমামেরা? দিয়েছেন? এনাদের নাম তো হয় না? কথা বলেন না? তাহলে বোঝা যাচ্ছে একটি খুতবাও হচ্ছে না তাদের নামবিহীন, আর তাদের কথা বলতে গেলে মুখ কালো হয়। তাহলে নিশ্চিতের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খেয়াল করে, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহ কার? নবী যার। নবী কার? মুর্শিদ যার। যার মুর্শিদ আছে তার নবী আছে, আর যার নবী আছে তার আল্লাহ আছে। জোরে বলে। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিলে মক্কা, রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি। নবী কোথায় জন্ম নিয়েছেন? মক্কায়। গেলে নবী দেখা যায় নাই। রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলে দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। পীরের হাতে হাত দেওয়ার কথা। খেয়াল করে, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। পীর কি বলেন? এটা আমার হাত না, এটা আমার মুর্শিদের হাত। সে মুর্শিদ বলে এটা আমার হাত না, আমার মুর্শিদের হাত।
এইভাবে এই হাত যেতে যেতে নবী পর্যন্ত পৌঁছাবে, আর নবীর হাতের উপরেই আল্লাহর কুদরতি হাত। কথা বুঝতেছেন না? তাই বলা হচ্ছে আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে ওর, তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী রে মন, হাতে হাত দিবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। এ বাবা, এ ভিতরের কথা। মানুষ তো শুধু এখন বলছে উপরের কথা, কাপড় পাক করো, দেহ পাক করো, জায়গা পাক করো, নামাজ পড়ো। দেহ পাক করিয়ে দেওয়ার কাজ শরীয়তের মৌলবীদের, আয় আর কলবকে পরিষ্কার করে দেওয়া কাজ হলো আল্লাহর আউলিয়া বান্দাদের। আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন বলছি এনাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু? ইনি আব্বা এবং মা, মায়ের নাম উম্মুল ওয়ারা মাহিনুর, হায় হায়, বাপের নাম গিয়াসউদ্দিন সঞ্জরি। হে বাবা, বাপ এবং মায়ের দুটো দিক থেকে ইনি ছিলেন হাসান হুসাইনি আওলাদ, আওলাদে হুসাইন ও হাসান পাক। তিনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি পাক। জোরে বলুন। পাওয়ার, এনার ক্ষমতা। আব্বাজি আমার সোনা মানিকের, অনেক কথাই আপনাদেরকে বলতে হয়, বোঝাতে হয় বাবা। খাজা গরিব নওয়াজের কথা বলে আমি শেষ করতে পারবো না, শুধু এতটুকুই বলি, তিনি ছিলেন নায়েবে নবী, তিনি ছিলেন আতায়ে রাসূল। বাবা নায়েব নবী। এখনকার মৌলবীরা বলে আমরা নবীর নায়েব, বলে না? বলে কি না? নবীর নায়েবকে এই মোল্লারা কত চুরি নেবেন এই মোল্লাদের কাছে। আমার গাউস ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে আল্লাহর আদেশে, চলে নবীর ইশারায়, পথে চল বেলা বেশি না। যারা নবীর নায়েব হবে, আল্লাহর আদেশ মোতাবেক কাজ করবে, নবীর ইশারাতে চলাফেরা করবে, দিবানিশি রাত ও দিন তারা নবী পাকের পাশেই বসে থাকে, তাকেই নবীর নায়েব বলে। তুমি যাদেরকে বলছো এরা চোর, সবাই নবীর নায়েব হতে পারে না। আর যারা নবীর নায়েব হয়ে গেছেন, তাদের দেখলে নবী দেখা সওয়াব পাওয়া যায়। নবীর নায়েব যদি আপনার এলাকায় এসে যায়, তার কদমের বিনিময়ে 40 দিনের জন্য কবরের আযাব মাফ হয়ে যায়।
এই নবীর নায়েবের এত পাওয়ার আপনি কি ভেবেছেন? যাকে তাকে নবীর নায়েব বলে দিলেন। কথা কি বুঝতেছেন? আমার এসব কথা সবার জন্য না, সবাই আমাকে ভালো নজরে দেখে না। যদি দেখতো তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি রক্ত ঝরাতো? দুশমনের দল নামাজও পড়েছে, আবার পিছনের দুশমনিও। আয় হায়, কাফের থেকেও মুনাফিক বড় খতরনাক। আপনার সামনে যখন মেশে আপনার মতো হয়, তার কাছে যখন যায় তার মতো হয়। এরকম আছে না? আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এদের সম্পর্কে পরিচয় দিচ্ছেন। মুখে হাসি মনে কালি মুনাফিক যে মিথ্যা ছাপ সত্য কথা ওরে করে না শ্রবণ, মুনাফিক যে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন, ওগো মুনাফিক যে পিছে গীবত করে যত, ওগো সামনে এলে কাঁদে তত রে। পিছে গীবত করে যত, সামনে এলে কাঁদে তত রে। উপদেশ দেয় শত শত নিজে করে না পালন, ওগো মুনাফিক যে মুখে হাসি মনে কালি মুনাফিক যে আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাবা যে আমার সোনা মানিকের কামেল মুর্শিদ যদি আপনি আমি দুনিয়ার জমিনে পেয়ে যাই, কামেল মুর্শিদ সবার কাছ থেকে সবক নেওয়া যাবে না রে বন্ধু। মুর্শিদে হাকিকি, মুর্শিদে হাক্কানি যারা, মুর্শিদে হাক্কানি যারা, তাদের কাছে আমার আল্লাহর দেওয়া মাল রয়েছে, নবী পাকের দেওয়া বেলায়েতি পাওয়ার রয়েছে। এই বেলায়েতি পাওয়ার যাদের কাছে, তারা আপনার এক নজর যদি তাকিয়ে দেয়, তোমার এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বেনে যায়। ঠিক না? শুধু একবার যদি তোমার দিকে তাকায়, আপনি হয়তো বলবেন হুজুর চোখে তাকালেই কাজ হবে। আমি বলি জি হ্যাঁ। যদি বলেন কেমন একটি উপমা দেই, কুমির জীবনে বাচ্চা দেয় না, কুমির পাড়ে ডিম, কুমিরে ডিম পাড়ে, ডিম পাড়ার পর তাতে আবার বসে তাও দেয় না, মুরগির মতো তা দেয় না, ডিমটাকে বালুতে পুঁতে দেয়, ঢেকে দেয়, কেউ যেন নষ্ট না করে। দূরে পানির কিনারায় থেকে এইভাবে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ওর ওই চোখের আকর্ষণে আল্লাহ পাক ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেয়। আমি আমিনউদ্দিন আপনাদের বোঝাতে চাই, একটি কুমির পানিতে থাকা জীবের যদি আল্লাহ চোখের ক্ষমতা দেন, আমরা তো আশরাফুল মখলুকাত,
সৃষ্টির সেরা জীব, আমাদের ভিতরেও আল্লাহ সে পাওয়ার দেবেন। যদি আপনার কলব হয় আলো, চোখে আল্লাহর দেওয়া পাওয়ারে ভরপুর হয়ে যাবে। বলো সবার চোখে কিন্তু পাওয়ার নাই। সাধারণত আপনারা জানেন গরম নজর নরম নজর, বাচ্চারা যদি একটু করে, মা অথবা আব্বা অথবা বড় ভাই অথবা টিচার চোখটা একটু মোটা করে আছে না, গরম নজর আছে না। আবার দেখবেন মায়ার নজরে যদি টিচার হোক, শিক্ষক হোক, জন্মদাতা গুরুজনেরা হোক, যদি তারা ডাক দেন বাবু এদিকে এসো, বাবু এসো, মায়ার নজরে তাকায়, বাচ্চা চলে আসে। তাহলে মায়ার নজরও আছে, গরম নজরও ঠিক তদ্রুপ ফায়েজ ও বরকতে ভরা আল্লাহর ওলিদের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি যে মনে করছেন আপনার মুর্শিদ কিছু জানে না, বাবা না, তা নয়। মুর্শিদ তো আল্লাহর বন্ধু হয়ে গেছেন বলি তো তার কাছে বায়াত নিয়েছেন। আল্লাহর বন্ধু না হলে তার কাছে বায়াত করা যাবে না। বাবা বায়াত দুই প্রকারের হবে, শয়তানি বায়াত। এজন্য আমি প্রথমে আপনাদের হক আর বাতিলের পরিচয় দিয়েছি। মানে এক হলো শয়তানের পীর, এক হলো আল্লাহর পীর। এক হলো শয়তানের বন্ধু আর এক হলো আল্লাহর বন্ধু। বলিনি আল্লাহর বন্ধু যারা হবে তাদের কাছে আল্লাহর দেওয়া ফায়েজ পাবো। আপনি হয়তো বলবেন হুজুর এ কথা আপনি কেমনে বলেন গ্যারান্টি দিয়ে? ও যুবক, আমরা যখন নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজে যাইয়া আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করি। মানুষ শুধু নামাজ পড়ে না রে, মানুষ তার আল্লাহর সঙ্গে কথা বলে। কেমন করে কথা বলে? হে বাবা, দেহ পাক করলেন, জায়গা পাক করলেন, সোনামানিক আমার কাপড় পাক করলেন, কি আসপদ্দা আপনি দাঁড়িয়ে গেছেন। আমার আল্লাহ পাক বলেন আসপদ্দা কত, সাহস কত, তুই দাঁড়িয়ে গেছিস, কি বলছিস বল। কার সামনে দাঁড়িয়েছে? কিসের জন্য? সালাত আদায় করবে। আমার আল্লাহ পাক বলছেন বলো কি বলতে চাচ্ছ। সঙ্গে সঙ্গে বান্দা এবং বান্দি বলছেন হাত দুটি জড়ো করে আদবের সহিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, যিনি দোনো জাহানের পালনকর্তা। আর কিছু বলতে চাচ্ছ? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য প্রার্থনা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো, সোজা পথে চালিত করো, সোজা পথে চালিত করো। এটা হলো দরখাস্ত। কাদের পথে যেতে চাও? আমরা আবার বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, যাদেরকে আপনি উপটুকন দিয়েছেন, আল্লাহ আমাদিগকে ওই পথে চালিত করো। সূরা ফাতিহা বিহীন নামাজ হবে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দরখাস্ত। সূরা ফাতিহা এর মানে হলো দরখাস্ত। এটা দরখাস্ত, প্রথমেই দরখাস্ত। তারপর আপনি যত পারেন আয়াত পড়েন, পুরা কোরআন শেষ করুন, অসুবিধা নাই, দরখাস্ত আগে লাগবে। আর কি বলতে চাও? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
আপনি গজবনাক হয়েছেন, যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন, যাদেরকে আপনি বহিষ্কার করেছেন, যাদেরকে বহিষ্কৃত করেছেন, যারা আপনার গজবের শিকার হয়েছে, তাদের পথে নয়, তাদের পথে জ্বালাও। যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, উপটোকন দিয়েছেন, একটাই মাত্র দরখাস্ত করেছি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওই সাহায্যটা কি? আল্লাহ যাদের প্রতি তুমি দয়া করেছো তাদের পথে চালিত করো। বলিনি? খুব ভালো করে বুঝবেন, আপনাকে এতটা খুলে কিন্তু সবাই বলবে না, শুধু বলবে ঠক ঠক ঠক। তাহলে সূরা ফাতিহা হলো দরখাস্তের সূরা। ও যুবক, একটাই মাত্র দরখাস্ত, সেটা কি? যাদেরকে আপনি দয়া করেছেন, যাদেরকে আপনি উপটোকন দিয়েছেন, আপনার ইনাম যারা পেয়েছে তাদের পথে চালাও। আল্লাহ আপনি ইনাম কাদের প্রতি দিয়েছেন? আমার আল্লাহ আবার বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। কয়জন? আবার খেয়াল করেন, আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। চার শ্রেণীদের প্রতি আমি আল্লাহ আমার উপটোকন, আমার প্রাইজ, আমার অনুগ্রহ দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণী? আমরা নামাজে যেটা বললাম, দরখাস্ত করলাম, আমার আল্লাহ বলছেন, হ্যাঁ আমার বান্দা আমি তোদেরকে সেই পথে চালাবো। তারা হলো চার শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? দরখাস্ত করলাম, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন। কথা কি বুঝতেছেন আমার আব্বা? এরপর এক নাম্বার হলো নবীগণ। কি গণ? নবীর সংখ্যা কত? 1,24,000। কেউ বলে মতান্তরে 2,24,000, এমন পাওয়া যায়নি বাবা। সঠিক মতে এতটা পাওয়া গেছে 1,24,000 নবী ও রসুল। তার মধ্যে রসুল কতজন, নবী কতজন? সব নবীরাই, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবীরা রসুল নয়। আবার খেয়াল করুন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সমস্ত নবী রসুল নয়। রসুলের সংখ্যা বলা হয়েছে 313, মতান্তরে 315 জন হলো রসুল। বাকি সব নবী, সমস্ত নবী ও রসুলদের ভিতরে যিনি শ্রেষ্ঠ রসুল ও নবী, তিনি আমাদের নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত, ইয়া ওলি আল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। বোঝা যায় যে সত্যি সুন্নি মানুষ আব্বাজি আমার। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ পাক বললেন এক নম্বরে আমি নবীদের প্রতি দয়া করেছি। নবী তো আর নেই, আছে? হ্যাঁ, নবী আছেন, কিন্তু জাহিরি জীবনে নান। 63 বছর ওনার জীবন,
বাবা শরিয়াতের বয়স 23, মারেফাতের বয়স হলো 90, হাকিকাতের বয়স দুনিয়ার প্রথম তিনি সর্বপ্রথম যাকে বানিয়েছেন, প্রথম সৃষ্টি করেছেন কোটি 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 বছর আগে আল্লাহ প্রথমেই আল্লাহ থেকে নবী বানিয়েছেন, যার বয়স শরিয়াতে 63, মারেফাতে 90, হাকিকাতে কোটি কোটি বছর। ঠিক না? ও সোনা মানিকেরাও একটু ভালো করে বুঝুন, নবী আর নাই, কারণ আমাদের নবী প্রথম, আমাদের নবী শেষ। আল্লাহ নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। আর আমার নবী এটা আল্লাহ পাকের বাণী। আল্লাহ বলেন আমার রাসূল হলেন শেষ নবী। আর আব্বা আমার নবী হাদিস পাকে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঠিক নেই? নবী তো আর নাই, কিন্তু যুগ নবী পাক, নবী নাই, নবুয়াত চলবে না, বেলায়াত ওয়ালারা নবুয়াতের কাজ করবে। কার কাজ কারা করবে? বেলায়াত ওয়ালা, বেলায়াতে ওলি হয়, আর ওলিরাই ওই নবুয়াতের কাজ আল্লাহ পাক তাদের দ্বারাতে করিয়ে নেবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে যে বেলায়াত ওয়ালা হবে কি জাতাই ওয়ালা? সে কি যে কোনো সাধারণ মানুষ হবে? তার পাওয়ার কত? বন্ধুরে আমার, তোমার মুর্শিদ যদি তোমাকে অর্ডার করে যায় নামাজের পার্টিতে তুমি মদ ঢেলে দিয়ে নামাজ আদায় করো, তাহলে তুমি বিনা দ্বিধায় পালন করবে। এর নাম হলো পীর আর মুরিদ। এখন আপনি হয়তো বলবেন হুজুরে কি শিরক বেদাতি কথা বলছেন, মদ ঢেলে যায় নামাজের পার্টিতে নামাজ পড়তে হবে? পীর যদি আদেশ করে তাহলে, কারণ মুরিদ মানেই মরা, মুরিদ মানেই বিক্রি হওয়া। কি বিক্রি করেছো? তান মন ধন যাহা ছিল সবই তোমার, মুর্শিদ ছাড়া কিছু নাই। আর মুর্শিদ তোমার সব বসিয়ে রেখেছে, মুর্শিদের কাছে আছে তোমার মাল, আর মুর্শিদের মাঝে আছে নবী। মুর্শিদের সবক নেবে তো নবী পেয়ে যাবে, আর নবী পাবে তো আল্লাহ পেয়ে যাবে। আমি আগেই বলেছি আল্লাহ কার? নবী আছে যা। নবী কার? মুর্শিদ আছে যা। কথা কি বুঝতেছেন? কথাগুলো বুঝতে হবে বাবা, আমার কথা সবাই মেনে নিতে পারছে না।